Then, so everyone, আপনারা সবাই স্যারকে সালাম জানান। সবাই আনমিউট করেন এন্ড সবাই স্যারকে সালাম জানান। সবাই আনমিউট করেন এন্ড সবাই স্যারকে সালাম জানান। Okay. So, আমাদের এই ড্রয়িং ক্লাসে অনেকে নতুন। সো যারা নতুন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, যারা নতুন অ্যান্ড অনেকে পুরাতন। সো যারা নতুন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ড্রয়িং ক্লাসে। ওকে, তো স্যার আনমিউট করেন অ্যান্ড ক্লাস শুরু করেন। হ্যালো হ্যালো স্যার, আনমিউট করেন জি, অ্যান্ড ক্লাস। ওকে, সো আজকে কি শেখাবেন? এখন আপনাদের ড্রয়িং শেখাবো ইনশাল্লাহ একটি জাতীয় পতাকা। স্যার পতাকা। দুই ধরনের জাতীয় পতাকা আছে, হ্যাঁ, একটা হলো প্লেন আর একটা উড়ন্ত। প্রথমে একটা প্লেন শিখাবো, তারপরে একটা উড়ন্ত শিখাবো যদি সময় থাকে। আগে প্লেনটা একটা শিখাই, যেহেতু নতুন আছে, নতুনদের জন্য একটা প্লেন, আর একটা সবার জন্য একটা উড়ন্ত। এটা সবাই পারবেন যদি একটু আমি নিয়ম শিখে দিই। সো এভরিওয়ান, আপনারা সবাই উড়ন্ত পতাকা আঁকানো শিখবেন, উড়ন্ত পতাকা। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সো এভরিওয়ান সবাই ড্রয়িং খাতা রেডি করে নেন অ্যান্ড সবাই ক্যামেরায় শো করান, দেখি কে কে রেডি করে নিয়েছেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড ড্রয়িং খাতা রেডি করে নেন। Just show your drawing exercise book. সো সবাই ক্যামেরায় চলে আসেন, আমি সবাইকে দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা প্রায় সবাই রেডি করে নিয়েছেন। ওকে, তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। তো স্যার শুরু করেন। জি, ইনশাল্লাহ। প্রথমে আমরা স্কেল সোজা করে ধরেন, হ্যাঁ, এরকম সোজা করে ধরেন, ধরে আমরা রেখা টেনে নিই একটা। তারপরে আরেকটা রেখা টানবো, হ্যাঁ হ্যাঁ, এরকম দুইটা রেখা টেনে নেন। চিকন, বেশি মোটা যেন না হয়, আর পুরোটা দেখা যাচ্ছে না, একটু আপনার ছোট করে দিই। ক্যামেরাটাকে আরো দূরে নেন। দুইটা এরকম রেখা দিয়ে দেন আপনারা, হ্যাঁ। সো এভরিওয়ান, আপনারা সবাই স্কেল দিয়ে দুইটা রেখা আঁকিয়ে দেন। স্কেল দিয়ে দেখেন স্যার কিভাবে দিয়েছে, অ্যান্ড আপনারাও সবাই এইভাবে স্কেল দিয়ে দুইটা রেখা আঁকিয়ে দেন। তো স্যার এটা আরেকবার দেখান।
ওকে, সো আপনারা সবাই স্যারের মতো করে রেখা আঁকিয়ে নেন স্কেল দিয়ে, 2টা রেখা। অ্যান্ড যারা অভিভাবক আছেন তারা একটু সাহায্য করেন, যারা অভিভাবক আছেন তারা সাহায্য করেন। এটা তো পতাকার বাঁশ, হ্যাঁ, এটা যেন বেশি মোটা না হয়, যতটুকু সম্ভব চিকন দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। ওকে, সো এভরিওয়ান, সবার কি শেষ দেখি? সবাই শো করেন দেখি কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and সবাই নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করান। শো ইয়োর ড্রয়িং এক্সারসাইজ বুক। সবাই শো করেন দেখি কে কে এটা রেখে আঁকিয়ে নিয়েছেন। সবাই শো করান। অ্যান্ড অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। উপরে একটা এরম করে গোল চিহ্ন দেন, হ্যাঁ, এরম গোল। Shiha. Sport Shiha, unmute yourself. মিস, আপনি কি খাতা কি সোজা করে নিয়েছেন? স্যার হ্যাঁ, খাতা কোন খাতা দিকে দিবে? সোজা করেই নেন, সমস্যা নেই, লম্বা দিকে নিলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, সবাই সোজা করে নেন। ওকে, বুঝতে পেরেছেন? জি। Then Munifa, unmute yourself. আপু, এই খাতা কি স্যারের মতন এরকম বাঁকা করে লিখবো নাকি এমনি আমার মতন সোজা এরকম ভাবে করবো? সো আপনার যেভাবে করেছেন সেটাই ঠিক আছে। ধন্যবাদ আপু। ওকে, তারপরে আপনারা এ পর্যন্ত হয়েছে তো, তাই না? তো এখন স্যার যে এই গোল দাগটা আরেকবার দেখিয়ে দেন, অনেকেই মনে হয় বুঝতে পারেনি। এটা হলো বৃত্তর মতোই, কিন্তু উপরে একটু সামান্য একটু কোণা হবে, কর্নার হবে, এই তো। এটা হলো তো আপনার, এখানে বিন্দু দিলাম, এখানে গোল করে নিয়ে এই বিন্দুর সাথে লেগে নিলাম। ওটা ওই তো জন্য দেওয়া হয়। এরপর সবার কি এটা শেষ দেখি? সবাই শো করান, সবাই শো করান,
Show your drawing exercise book. সবাই শো করান দেখি কার কার শেষ। And I request everyone be on camera. সবাই ক্যামেরায় চলে আসেন and সবাই শো করান। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। এক্সেলেন্ট স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আপনারা এখন স্কেলটা এভাবে ধরেন, হ্যাঁ, যেখানে ইঞ্চ লেখা আছে, ইঞ্চ লেখা আছে সেই মাথায় একদম স্কেল সোজা করে আগে ধরে, হ্যাঁ, 5-এ একটা বিন্দু দেন, 5-এ একটা ডট দেন, 5। তো এভরিওয়ান, এরপরে আপনারা সবাই স্কেলটাকে নেন। নেওয়ার পরে দেখেন স্কেলের এক পাশে লেখা আছে সিএম অ্যান্ড আরেক পাশে লেখা আছে INCH। সো আপনারা সবাই যেটা করবেন সেটা হলো INCH যেই পাশে আছে সেই পাশেরটা নেবেন। অ্যান্ড দেওয়ার পরে 0 থেকে 5 পর্যন্ত একটা ডট দিয়ে দিবেন। তো স্যার, এটা আরেকবার দেখেন। হ্যাঁ, দেখেন যে পাশে সিএম লেখা আছে, সিএম বাদ দিয়ে এবার ইঞ্চ মাপে নেন, INCH। ইঞ্চ মাপে ধরে স্কেলের প্রথম একদম মাথায় থেকে, মাথায় যেখানে রেখা শুরু হয়েছে সেখানে স্কেল ধরে এই যে 5, এখানে 5 আছে দেখেন, 5-এ একটা ডট দেন। সো একদম শুরু থেকে 5 পর্যন্ত ডট দিয়ে দেন। একদম শুরু থেকে শুরু করে 5 পর্যন্ত ডট দিয়ে দেন। 5 একটা ডট দিয়ে দেন। সো এভরিওয়ান, সবার কি 5 পর্যন্ত ডট দেওয়া শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। শো ইয়োর ড্রয়িং এক্সারসাইজ বুক। দেখি সবাই শো করেন কার কার শেষ। সবাই ড্রয়িং খাতা শো করেন দেখি কার কার একদম 0 থেকে 5 পর্যন্ত ডট দেওয়া শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। দেন ইবদাত, অ্যাডমিট ইয়োরসেলফ। ইবদাত। আবার একটু দেখান। ওকে, সো নো এই যে দেখেন প্রবলেম। স্কেলের মাথা ধরলাম, ধরে এই যে 5 লেখা আছে, এই 5 সোজা একটা ডট দিয়ে নেন। দেখেন আমি কিভাবে ধরেছি, দেখেন স্কেলের মাথা এভাবে ধরেছি। তো দেখেন যেই পাশে INCH লেখা আছে ওই পাশে ধরবেন। সিএম আবার নেবেন না, সবাই এখানেই ভুল করে। অনেকে সিএম নেয়, কিন্তু না, সিএম নেবেন না। INCH লেখা আছে, সবাই এখানে নেবেন। তারপরে আপনারা স্কেলটা এদিকের ধরেন, হ্যাঁ, এই ডট সোজা উপরের দিকে ধরে একদম রেখা যেখানে শুরু হয়েছে এখান থেকে এই যে 3 আছে, 3-তে একটা ডট দেন, এই সোজা। স্যার, এটা আবার বুঝিয়ে দেন।
এই যে প্রথম যে 5 সোজা ডট নিলেন, এই যে 5 সোজা, এখন এই 5-এর সাথে ডট 5-এর ডটের সাথে স্কেল লেগে নিয়ে, হ্যাঁ, এখান থেকে আপনি 3-তে এসে আবার ডট দেন। এই যে 3, এই 3 লেখা আছে দেখেন, এখান থেকে 3, এই ডট থেকে 3। তো এইবার সবাই 3 পর্যন্ত ডট দিয়ে নেন, 3-তে গিয়ে ডট দিয়ে নেন। ওকে, সো এভরিওয়ান, সবার কি শেষ দেখি? সবাই শো করান, শো ইয়োর ড্রয়িং এক্সারসাইজ বুক। সবার কি ডট দেওয়া শেষ? 2টা ডটস দেওয়া শেষ? ডটস সবাই শো করান। And অনেকে পতাকা আঁকিয়ে ফেলেছেন, সো এটা পতাকা হবে না, এটা উড়ন্ত পতাকা আমরা আঁকাবো। সো সবাই শো করান দেখি কার কার ডটস দেওয়া শেষ। সবাই শো করান, আমি সবারটা দেখতে চাই। অনেকেই শো করাচ্ছেন না, সবাই নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করান। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করান। ওকে, সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই কর্নার থেকে একটা ঢেউ নিয়ে আসবেন এদিকে, এরম করে ঢেউ দিয়ে নিয়ে আসে আবার এই বিন্দুর সাথে লেগে নেবেন। আবার এই সোজা আবার ডট দিয়ে এরম করে নিচের দিকে একটা দিয়ে এরম করে দিয়ে দেবেন। আমি আবার দেখাচ্ছি দেখেন। এই সোজা এখান থেকে এই ডট দিবেন, এই ঢেউটা। আবার এই সোজা আবার বিন্দু দিয়ে এই ডট দিবেন। তারপরে এটা আবার দিবেন এরকম করে। তারপর এখানে একটা আছে, এটা পরে দেখাবো, আগে এই 3টা আপনারা দিয়ে নেন। দেন মুনিফা, আনমিউট ইয়োরসেলফ। এই যে পতাকাটা যেমনি বাঁকা করে লেখছি তা আরেকবার দেখাবে আপু, আমি পারিনি। ওকে, আচ্ছা, আবার নো দেখাবো দেখেন। প্রবলেম। আগে আপনারা অন্য জায়গায় এই হাতটা প্র্যাকটিস করেন, দরকার হলে এই ঢেউটা। আমরা যে ড্রয়িং করার প্রথমে যেগুলো শেখাই, বক্ররেখা, সরলরেখা, ফ্রি হ্যান্ডে, হ্যাঁ, এগুলো এখন কাজে লাগবে। এই যে বাঁকা করে পানির ঢেউয়ের মতো একটা ঢেউ দিবেন এরকম করে, একই ঢেউয়ের নিচে উপরে একই ঢেউ। এটা আবার এইদিকে লম্বা দিকে একই ঢেউ। মানে পতাকা তো যখন মুনিফা বাতাসে ওড়ে। বুঝতে পেরেছেন? মুনিফা বুঝতে পেরেছেন? আপু, মনে হয় আমার আরেকটু দেখতে হবে, আমি তো বুঝতে পারছি না আরেকটু। আর এই ঢেউটা অন্য জায়গায় একটু প্র্যাকটিস করেন এরকম করে, এরকম করে, এরকম করে কয়েকবার প্র্যাকটিস করেন, তাহলে হবে। সো এই আপনি ঢেউ। আব্বু অথবা আম্মুর সাহায্য নেন। তারপরে লম্বাটা করবেন এদিকে, লম্বাটা কয়েকবার টেস্ট টেস্ট করবেন, মানে প্র্যাকটিস এরপরে করবেন, বাড়িতে তাহলে প্র্যাকটিস করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন সাহায্য নেন, সাহায্য নিয়ে করেন, দেন বাড়িতে প্র্যাকটিস করে দিবেন ফ্রি টাইমে। ওকে, সো এভরিওয়ান, সবার কি এটা শেষ দেখি? সবাই শো করান কার কার শেষ। শো ইয়োর ড্রয়িং এক্সারসাইজ বুক।
সবাই নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করান, দেখি কার কার শেষ। অ্যান্ড এটা কিন্তু উড়ন্ত পতাকা, কেউ একদম প্লেন পতাকা আঁকাবেন না, মানে প্লেন মানে সোজা, কেউ সোজা পতাকা আঁকাবেন না, এটা উড়ন্ত পতাকা। সো স্যার যেইভাবে আঁকিয়েছে আপনারাও এইভাবে আঁকাবেন। সো সবাই শো করেন দেখি কার কার এটা শেষ, সবাই শো করেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আপনি এই ঢেউটা যেটা দিছি, এই এই ঢেউটা আপনারা এখানে একটা এরকম করে দিবেন, এখান থেকে এই ঢেউটা দিবেন। Then Amatullah and Abdullah, unmute yourself. Okay, what's your problem? ওটা একটু দেখাবে। জি স্যার, এটা আরেকবার দেখেন। প্রথম থেকে না শুধু এই সাইড? স্যার আপনি প্রথম থেকেই দেখেন, আমার মনে হয় অনেকে প্রথম থেকেই বুঝতে পারেনি। আমি যখন প্রথম ক্লাস নিছিলাম তখন কিন্তু আমি বলছিলাম যে আপনারা এই সরলরেখা বক্ররেখা এটা একটু ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করবেন প্রতিদিন 5 মিনিট এরকম। সেটা আমি আবার দেখা দিচ্ছি। এই যে সরলরেখা ফ্রি হ্যান্ডে, সরলরেখা এরকম করে প্রতিদিন 5 মিনিট প্র্যাকটিস করবেন, এদিকে 5টা, আবার এদিকে 5টা, এদিকে 5টা। তাহলে আপনার হাত ফ্রি হবে, যে কোনো ড্রয়িং আপনারা সহজেই করতে পারবেন। তারপরে বক্ররেখা 5টা এরকম করে, 5টা 10টা যতটুকু সম্ভব এরকম বক্ররেখা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এগুলো হলো ড্রয়িং এর মানে ভিত্তি আর কি, বেসিক বেসিক ক্লাস। তারপরে এরকম লম্বা বক্ররেখা লম্বা এরকম করে 8-10টা ফ্রি হ্যান্ডে করবেন, তাহলে আপনাদের হাত ফ্রি হয়ে যাবে। তারপরে বৃত্ত করবেন, বৃত্ত করবেন এরকম বৃত্ত, বৃত্ত 8-10টা, তাহলে আপনার হাতটা ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, এগুলো হলো ড্রয়িং এর প্রথম ক্লাস। দেখ এখন দেখেন এখানে একটা বৃত্ত ডট দিলাম, এখানে 5 ইঞ্চিতে একটা ডট দিয়েছি 5। তারপরে এখানে আমি ঢেউ দিলাম, অর্থাৎ এই ঢেউটা যতটুকু নিচে আসছে বাম ঢেউ, উপরের ঢেউ অতটুকুই উপরে উঠছে। তারপরে যেরকম উপরে আমরা ঢেউ দিলাম, নিচে অনুরূপ একটা ঢেউ দেব। তারপরে ডান পাশে অনুরূপ একটা ছোট ঢেউ দেবো এরকম করে। আবার বাম পাশে এরকম ছোট ঢেউ দেবো এরকম করে। একই ঢেউ, ছোট আর বড়। ওকে, সো অনেকেই বলছেন প্লেন পতাকা, যারা নিউ ক্লাস করছেন। সো এটা প্র্যাকটিস, বাড়িতে সবাই সরলরেখা অ্যান্ড বক্ররেখা প্র্যাকটিস করবেন, করার পরে এটা আঁকাবেন, তাহলে দেখবেন সহজ হয়ে যাবে। সো যারা অভিভাবক আছেন তারা অনুগ্রহ করে সাহায্য করেন, দেন তারা বাড়িতে ফ্রি টাইমে এটা প্র্যাকটিস করবে, করার পরে তারা নিজে নিজেই করবে, করার পরে তারা নিজেরাই করবে। ওকে, সো এটা করার পরে তারা বাড়িতে ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করবে,
তারপরে তারা নিজেই পারবে সরলরেখা এন্ড বক্ররেখা। সো অনেকেই বলছেন প্লেন পতাকা আঁকাতে, প্লেন পতাকা আঁকাতে। সো যারা এটা পারবেন না তাদের জন্য আমরা প্লেন পতাকাও আঁকাবো, নো প্রবলেম। অনেকে বলছেন পারবো না, ওকে, সো প্লেন পতাকাও আঁকাবো। এই পর্যন্ত হয়ে গেলে আমাকে আবার সিগন্যাল দিলে আমি পরবর্তী ধাপে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, সো এভরিওয়ান, সবার কেটে শেষ দেখি, সবাই শো করান কার কার শেষ, সবাই শো করান। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and just show your drawing exercise book. সবাই ড্রয়িং খাতা শো করার দেখি কার কার এটা হয়েছে। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আপনারা এই এখানে একটা বৃত্ত দেবেন, বৃত্তটা একটু এরকম করে লম্বাটা হবে আর কি, একটু অ্যাঙ্গেলে লম্বা। প্লেন পতাকাতে যেরকম গোল হয়, এটা একটু সামান্য লম্বা হবে। এবার পুরো বৃত্ত দিলেও হবে, এই পুরো যদি বৃত্ত দেন তাও হবে কিন্তু। আমি আবার দেখাচ্ছি, দেখেন। কিন্তু মনে রাখতে হবে হলো এই বৃত্তটা যেন বাম দিকে একটু মানে সরে আসে, মাঝখানে যেন না হয়। বৃত্তর নিয়ম হলো ডান দিকে একটু জায়গা বড় থাকবে, আর বাম দিকে একটা জায়গা, পতাকার জায়গা কম থাকবে। এই এইদিকে একটু জায়গা বেশি থাকবে, এইদিকে একটু জায়গা কম থাকবে, তাহলে অরিজিনাল পতাকা হবে। আমি আবার দিচ্ছি, দেখেন। সো এভরিওয়ান, সবাই বৃত্ত আঁকিয়ে দেন এন্ড যারা অভিভাবক আছেন তারা একটু সাহায্য করেন। এরকম করে একটা বৃত্ত এঁকে নেবেন। এরপরে আমরা প্লেন একটা পতাকা আঁকাবো। হ্যাঁ, নতুনদের জন্য, যারা ছোট তাদের জন্য একটা ছোট আঁকাবো পতাকা। সেম ম্যাপই হবে, সেটা শুধু প্লেন হবে। আজকে যদি সময় থাকে তাহলে আজকে করব, না থাকলে আরেকদিন। হ্যাঁ, এই সো এভরিওয়ান, সবাইকে বৃত্ত আঁকানো শেষ দেখি, সবাই শো করার কার কার শেষ। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড সবাই শো করার দেখি কার কার শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। সো স্যার এটা কি এখানে শেষ নাকি? হ্যাঁ, এটা এখানেই শেষ, শুধু তো রংটা স্যার বুঝে এটা দেবো। শুধু কালারটা বুঝিয়ে দেন, তারপর আমরা প্লেন পতাকা আঁকাবো। এটা তো আপনারা সবাই জানেন, এটা একদম উজ্জ্বল সবুজ, সবুজ আর কি, গাঢ় সবুজ। আর এই বৃত্তটা হবে উজ্জ্বল লাল, বৃত্তটা হবে গাঢ় লাল, গাঢ় লাল। আর এই বাঁশের কালারটা দেবেন, ব্যাম্বুটা দেবেন হলো খয়েরি কালার, তাহলে হয়ে গেল। হ্যাঁ, সো এভরিওয়ান, আপনারা সবাই তো জানেন যে পতাকার রং কি হয়। বাইরের অংশ হয় সবুজ এন্ড বৃত্ত হয় গাঢ় লাল, এন্ড হচ্ছে যেটার সাহায্যে পতাকাটি দাঁড়িয়ে আছে সেটা খয়েরি রঙের।
ওকে, সো এইবার আমরা প্লেন পতাকা আঁকাবো। তো স্যার এটা মিশিয়ে দেন। মুনিফা, আনমিউট ইয়োরসেলফ। মুনিফা, আনমিউট ইয়োরসেলফ। আনমিউট। ওকে, আপু আচ্ছা, ওই যে গোল দাগ, ওই দাগের কালারটা কি হবে? ব্রাউনি? গোলটা হবে এই যে উপরের গোলটা, হ্যাঁ। হ্যাঁ। উপরের গোলটা আপনি হলুদ দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা। ওকে, সো স্যার তাড়াতাড়ি করে প্লেন পতাকাটা হ্যাঁ, শিখিয়ে দেন। এই যে মাপ যেটা আমি দিছিলাম ওই একই মাপই দেন। সো এখান মাপ থেকে যেটা স্কেলের সবাই মাথা থেকে, দিয়েছিলেন ওই হ্যাঁ, একই মাপই। 5, আর এদিকে দেবেন হলো 3। এখন এটা শুধু রেখা দিবেন। প্লেন পতাকা তো একদম সহজ। এই সোজা স্কেল ধরে আপনার সোজা দাগ দেবেন। হ্যাঁ, তো এভরিওয়ান সবাই প্লেন পতাকা আঁকিয়ে নেন। প্লেন পতাকা একই রকমই, শুধু বক্ররেখা হবে না, এটা হবে সরলরেখা। নিয়ে সর- এর ভেতরে বৃত্ত দিবেন। হ্যাঁ, বৃত্তটা কিন্তু একদম মাঝখানে হবে না, বাম দিকে একটু জায়গা কম থাকবে, ডান দিকে একটু বেশি থাকবে। ধরেন বাম দিকে যদি এতটুকু থাকে, ডান দিকে একটু বেশি থাকবে, 1 পয়েন্ট কম বেশি হবে আর কি। ওকে, সো সবাই এটা আঁকিয়ে নেবেন। অ্যান্ড খালা তো জানেনই যে বৃত্ত হয় লাল, অ্যান্ড বাইরের অংশ গাঢ় সবুজ, অ্যান্ড বৃত্ত গাঢ় লাল, অ্যান্ড যেটা দিয়ে পতাকাটি দাঁড়িয়ে আছে সেটা হয় খয়েরি, অ্যান্ড উপরের গোল অংশটি হয় হলুদ। সো সবাই এটা আঁকানোর পরে দেন রং করে নেবেন। যারা ওটা পারেননি তারা এটা আঁকাবেন, আঁকানোর পরে রং করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। সো আজকের ক্লাসটি করে সবার কেমন লাগলো? সবাই বলেন সবার কেমন লাগলো। এভরিওয়ান সবাই আনমিউট করেন এন্ড সবাই বলেন। ওকে ওকে, সো দেন হবে না। হ্যাঁ, আপনারা সবাই ভিতরের যে সার্কেল দিয়েছেন ওটা আপনারা যত বড় পতাকা আঁকিয়েছেন তত বড় মাপ মতো নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। অ্যান্ড আপনারা সবাই একটা কাজ করবেন। কাজটি হলো আপনারা সবাই ড্রয়িংটাকে রং করবেন। রং করার পরে সবাই ড্রয়িংটাকে এইভাবে ধরবেন। ধরার পরে সামনে থেকে যে কোনো কাউকে বলবেন ছবি তুলে দিতে। অ্যান্ড তারপরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। এটা অবশ্যই করবেন। অ্যান্ড সবাই ছবি এইভাবে তুলবেন। সবাই ড্রয়িংটাকে হাতে নেবেন, দেন ক্যামেরার দিকে তাকিয়ে ফেস শো করাবেন, দেন ছবি উঠাবেন। অনেকেই শুধু ড্রয়িংটাকে টেবিলের উপর রেখে ছবি উঠাই, কিন্তু না, আপনারা সবাই ড্রয়িংটাকে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে ক্যামেরার দিকে তাকাবেন, দেন ছবি উঠাবেন। এরপরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। ওকে, সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। অ্যান্ড আপনারা সবাই অবশ্যই ছবি পোস্ট করবেন ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে, অ্যাড ছবিতে মুখ শো করাবেন। ওকে, সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। Love you.